আরসিবি বনাম এলএসজি একটা ইন্ডিভিজুয়াল রাইভালরি। এর আগেও আমরা দেখেছি যখনই আরসিবি বনাম এলএসজির খেলা হয়েছে, সেখানে একটা ম্যাচ নয়, একটা যুদ্ধ হয়েছে। একটা সময় গৌতম গম্ভীর বনাম বিরাট কোহলি, তারপর আভেশ খান হেলমেট ছুঁড়ে ফেললো মাটিতে। কে এল রাহুলের আমলে এগুলো হতো, কিন্তু ঋষভ পান্তের আমলে এলএসজি টিমটা শান্তশিষ্ট। অনেক প্লেয়ার বদলে গেছে, বলা যায় সব প্লেয়ারই বদলে গেছে এলএসজি টিমে, কিন্তু আরসিবি টিমটা আরো শক্তিশালী হয়ে উঠেছে। 2024, 25, 22-এ 23 যখন খেলা হতো এলএসজি বনাম আরসিবির, তখন আরসিবি বনাম এলএসজি খেলা একটা ম্যাচ না, মানে একতরফা ম্যাচ হতো না, ভালোই হাড্ডাহাড্ডি হতো। কিন্তু এখন 2026 সালে আমরা আগের বছর দেখেছি যখনই খেলা হচ্ছে আরসিবি আর এলএসজি, সেখানে খুব সহজভাবে আরসিবি জয়লাভ করে নিচ্ছে, এলএসজি অত ভালো খেলতে পারছে না। আগের দিনও ঠিক তেমনটাই হয়েছিল। আরসিবির বলাররা এলএসজির ব্যাটসম্যানদের পুরো একদম কি বলবো একতরফা করে দিয়েছিল ম্যাচটা। খেলতেই পারছিল না আরসিবির বলার, যা বল করছে সমস্ত বলার ভালো বল করেছে, এলএসজির কোনো ব্যাটসম্যান চলতে পারেনি। শেষে মুকুল চৌধুরী একটুখানি রান করেছেন। এলএসজি 20 ওভার খেলে মাত্র 146 রান করেছে। আর সেই রান চেস করতে এসে আরসিবির ব্যাটসম্যানরা তারা প্রমাণ করে দিয়েছেন যে আমাদের টিমের ব্যাটিংটা অনেকটা শক্তিশালী। 15 ওভার 1 বলে সেই রান চেস করে দেয়। বিরাট কোহলি আইপিএল ইতিহাসে প্রথমবার তিনি আগের দিন ইম্প্যাক্ট খেলেছেন। পায়ে চোট থাকার জন্য তিনি একদিন ফিল্ডিং করেননি, ইম্প্যাক্টে নেমেছিলেন। সেই ইম্প্যাক্টে তিনি ইম্প্যাক্ট ফেলে দিয়েছেন নিজের টিমের হয়ে। 34 বলে 49 রান করেছেন তিনি। তিনি আগের দিন অরেঞ্জ কাপের রেসে সবার শেষে চলে গেছেন, 5 ম্যাচে 225 রান। বিরাট কোহলি যদি অরেঞ্জ কাপের রেসে না আসে, ফার্স্টে না আসে, তাহলে মনেই হয় না যে আইপিএল চলে এসছে। প্রতি বছর আইপিএল তিনি অরেঞ্জ কাপের রেসে ফার্স্টে থাকেন, মানে 5-এ থাকবেনই। এটা হচ্ছে বিরাট কোহলি। আরসিবির বলার একদিন যথেষ্ট ভালো বল করেছেন। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন এই ম্যাচে হেজালুড, 4 ওভারে 20 রান দিয়ে একটা উইকেট। কিন্তু আরেকটা যে বলার, তার নাম না বললেও নয়, সে কিন্তু দুর্দান্ত বল করছে আরসিবির। সালাম 4 ওভারে 24 রান দিয়ে 4টে উইকেট। তিনি যদি প্লেয়ার অফ দ্য ম্যাচ হতেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো হতো, কিন্তু হেজালুডকে দিয়েছে কি কারণে আমি বুঝতে পারছি না। ভুবনেশ্বর কুমার 4 ওভার 27 রান দিয়ে 3টে উইকেট। আরসিবির 3 পেস বলার যথেষ্ট ভালো বল করেছে। আরেকটা কুনাল পান্ডিয়া, দুর্দান্ত বোলিং। পান্ডিয়া ওরা সেই বল করছে, বাউন্সার স্পিন, দুর্দান্ত বোলিং করেছেন। তিনিও কিন্তু 2টো উইকেট পেয়েছেন 4 ওভার বল করে। আরসিবি টিমটা বর্তমানে শীর্ষে চলে গেছেন, যে আরসিবি প্রমাণ করছেন যে আমরা প্লে অফসে যাবই। এবার তোমরা কোন বাকি টিম, 3টে টিম প্লে অফসে যাবে তোমরা ঠিক করে নাও, আমরা যাচ্ছি প্লে অফসে। যে আরসিবি কিনা একটা সময় হারতো, কিন্তু সেই আরসিবি এখন জেতার হার সবথেকে বেশি। পাটিদার ক্যাপ্টেন হওয়ার পর থেকে আরসিবি সব বদলে গেছে। একটা সময় যে খালি ব্যাটিং এ আরসিবির ব্যাট মানে বিরাট কোহলি টেনে নিয়ে যাচ্ছে ব্যাটিংটায়, এখন সমস্ত ব্যাটসম্যান সমস্ত পারে, সব ভূমিকা পারে। ফিল সল না চলে বিরাট কোহলি চলে যাচ্ছে, কোনোদিন দুজনই চলে যাচ্ছে, না হলে রজত পাটিদার আছে, না হলে পাটিকাল আছে। এরা না চললে চলে আসবে টিম ডেভিড না চলে জিতেশ শর্মা আসবে। আর এরা যদি একজনও না চলে তাহলে আসবে রোমানিও শেফার্ড, তারপরে কুনাল পান্ডিয়া। বিশাল ইম্প্যাক্ট রয়েছে আরসিবির টিমে। আর বোলিংটা তো দেখতেই পাচ্ছেন, বিধ্বংসী বোলিং। একটা ম্যাচ রাজস্থানের কাছে হেরে আরসিবির টিমটা আবার যেন সে আবার আগুন ছড়াচ্ছে, যে আসবে তাকে পুরো আগুনে পুড়ি দিয়ে চলে যাবে। তাহলে কি আরসিবি এবারও কি কাপ ডিফেন্ড করে নেবে? যা খেলছে আমার তাই মনে হচ্ছে, যা বিধ্বংসী ব্যাটিং আর বোলিং। আপনার কি মনে হয় আরসিবি কি এবারও কাপ ডিফেন্ড করে নেবে? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।